তুমি কেন বাড়ি থেকে বাইরে চলে যাবে? আরে ও তো কাজ করে, ও কাজ করে, দোকানে কাজ করে। ওটা লোকের দোকানে কাপড়ের দোকানে কাজ করে, কাপড়ের দোকান থেকে বাড়ি যাবে না। হ্যাঁ, মেয়েটা কাজ করে কাপড়ের দোকানে। আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। বুদ্ধির জোরে দুই টোটো চালকের ষড়যন্ত্র ভেস্তে দিয়ে নিজের সম্ভ্রম রক্ষা করল এক যুবতী। বিষয়টি প্রকাশ্য আসতেই উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত ওই দুই টোটো চালককে। ঘটনাটিকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হলদিবাড়ি শহরের হাসপাতাল পাড়া এলাকায়। জানা গিয়েছে, দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন রাঙ্গাপানি এলাকার এক যুবতী হলদিবাড়ি শহরের এক কাপড়ের দোকানে কাজ করেন। তিনি রোজ রাতে কাজ শেষ করে নির্দিষ্ট একটি টোটো করে বাড়ি ফেরেন। ওই যুবতীর দাবি, সোমবার রাতে নির্দিষ্ট টোটো চালক অজুহাত দেখিয়ে পরিচিত অন্য একটি টোটো পাঠিয়ে দেয়। সেই টোটো চালক তার বাড়ির রাস্তায় না গিয়ে নির্জন এলাকায় টোটো নিয়ে যেতে থাকে। যুবতী জানায়, টোটো চালানোর সময় চালকের কাছে ফোন মারফত তাকে নির্জন জায়গায় নিয়ে যাওয়ার কথা বলা হয়। বিষয়টি টের পেতেই চলন্ত টোটো থেকে লাফিয়ে পালিয়ে যান তিনি। একইভাবে পরের দিন মঙ্গলবার ওই দুই টোটো চালক একইভাবে তাকে নির্জন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরিস্থিতি দেখে নিজে অসুস্থতার ভান করে টোটো চালককে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করে। হাসপাতাল সংলগ্ন এলাকায় এসে যুবতীটি বাঁচাও বাঁচাও বলে চিৎকার জুড়ে দেয়। এরপর স্থানীয়রা ছুটে এসে টোটো চালককে আটক করে। পরে যুবতীর পরিবারের সদস্যরা এসে ওই দুই টোটো চালককে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। তুমি কেন বাড়ি থেকে বাইরে চলে যাবে? আরে ও তো কাজ করে, ও কাজ করে, দোকানে কাজ করে। ওটা লোকের দোকানে কাপড়ের দোকানে কাজ করে, কাপড়ের দোকান থেকে বাড়ি যাবে না। হ্যাঁ, মেয়েটা কাজ করে কাপড়ের দোকানে। ওর গাড়িতে যায় আর আমি তো ওইখানে লাইনে ভাড়া মারি। আমাকে বলছে আমার ভাই দিয়েছে মানে কেন দিলি? তুই ওর নাম্বারটা দাও। তুমি কথা বলো না, দাঁড়াও, মেয়েটা কেন দিলি? আমার গাড়িতে যায়। আরে মানে ওই মেয়েটাকে এরা হচ্ছে কালকে হচ্ছে মেয়েটার বাড়ি রাঙাপানি কলোনিতে, ওদিকে বাড়ি না নিয়ে যায়, ওর পাড়ার একটা ছেলে মানে আলাদা একটা টোটো ঠিক করে দিয়ে ওকে ওই তোমার রাঙাপানি যে গ্যাস অফিসটা আছে ডান দিক দিয়ে যে পয়মের রাস্তা ঢুকাইতে বলতেছিল ফোনে। এ তো শুনে ফেলছে, শুনে ভয় পাইছে, টোটো থেকে লাফ দিয়ে বাড়ি চলে এসেছে। আজকে আবার সকাল থেকে ফোন করতেছে যে কিরে বাড়ি যাবি না। এ বলছে এ তো চিনতে পারেনি, তো বলার পরে এ বলছে যে চল আজকে আমি তোকে বেলতুল দিতে নিয়ে যাবো, হ্যান ত্যান এগুলা উল্টাপাল্টা বাজে বাজে কথা বলছে। বলার পরে আজকে তো সন্ধ্যাবেলা আমার শালি ফোন করে বললো যে এরকম এরকম ব্যাপার, একটা ছেলে আমাকে খুব বাজেভাবে ডিস্টার্ব করছে। তো তখন আমি যাওয়ার পরে ওখানে ওই ছেলেটা দেখছি অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকার পরে ওর টোটো চালায়, ও নিজে টোটো না চালায় ওর টোটোটা আলাদা কাউকে চালাইতে দেওয়ার পরে ও নিজে টোটোর পিছনে বসে মেয়েটার সাথে উল্টা দিকে নিয়ে যাও। তখন মেয়েটা হচ্ছে ঢং করে বলছে যে আমার হচ্ছে পেটের ব্যথা, হসপিটালের রাস্তায় চলো। তখন হসপিটাল রাস্তায় আসে ওকে এই যে এখন ওই যে আর একজন ছেলে, ওই যে কি করবেন এখন আমরা দেখি, এখন আমরা থানায় দেবো দেখি। ওই যে আর একটা ছেলে, ওই যে দুজন যে মানে যেই ছেলেটার কাছে নাম্বার নিয়ে এগুলো করছে, ওই যে ছেলেটা আসে।